বংশটা নাকি জমিদারের আমলের বংশ শুনেছি। দিয়ে ওটা এবারে জমিদাররা তো আগে সে চওড়া চওড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি টাড়ি করতো, সেই রকমই শুনেছি। মাটি খুঁড়তে শুধু মাটি খুঁড়তে এটা বেরিয়েছে। কোনো খাজানা কোনো কিছু এরকম কিছু পেয়েছেন? না না, কিচ্ছু না, কিচ্ছু পাই না। বাড়ি তৈরির জন্য ভিত খুলতেই বেরিয়ে এলো মাটির প্রাচীন সুড়ঙ্গ। প্রায় 15-20 ফুট লম্বা সেই সুড়ঙ্গ ইটের একটি দেওয়ালের গায়ে যেয়ে থেমেছে। সেই দেওয়াল ভাঙলে হয়তো আর কোনো সুড়ঙ্গ বেরিয়ে আসতে পারে। ঠিক এই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের অন্তর্গত রাজবল্লভ গ্রামে। প্রশাসনিক নির্দেশে সেই জায়গায় নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে। জানা গেছে এই গ্রামের বাসিন্দা অনিমা ঘোষ তার নিজের জায়গায় একটি পাকা বাড়ি নির্মাণ করার জন্য সবার প্রথমে ভিত খোলার কাজ শুরু করেছিলেন। একের পর এক সমস্ত ভিত খোলা হয়ে যায়, কিন্তু একটি ভিত খুলতেই চমকে ওঠেন শ্রমিকরা। সেই ভিত খুলতেই দেখা যায় সিঁড়ির ধাপের মতো অংশ নিচের দিকে নেমে যাচ্ছে। আরও মাটি খুলতেই দেখা যায় লম্বা একটা সুড়ঙ্গ। রাজরাজাদের আমলের প্রাচীন সেই সুড়ঙ্গের হদিশ মিলতেই ঘটনাস্থলে গ্রামের উৎসাহী মানুষদের ভিড় জমে যায়। অনিমা দেবী জানিয়েছেন, তিনি শুনেছিলেন এখানে প্রাচীন কোনো মন্দির ছিল। এই জায়গাটিও নাকি একটা সময় কোনো এক জমিদার বংশের ছিল। সেই শোনা কথা হয়তো সত্যি হতে পারে, কিন্তু জমিদার বাড়ির জায়গা হলেও এখনো পর্যন্ত এখানে কোনো খাজানা বা প্রাচীন কোনো সম্পদ কিছুই পাওয়া যায়নি। কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি, মানে গর্ত খোলার জন্য 5 ফুট করে গর্ত খোলা হবে। এবারে গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছেন, খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে, আর মাটির থেকে ইট বেরাচ্ছে। কত বড় সুড়ঙ্গ? সুড়ঙ্গটা কত বড় হবে তো আমি দেখা, সুড়ঙ্গটা কত বড় হবে 15 ফুট মতো, 15 ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে। তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে 5 ফুটের গর্তটা খোলা হবে, ওটা হচ্ছে আপনার গোটা চারে সিঁড়ির ধাপি বেরিয়েছে। কি অনুমান করছেন এই সুড়ঙ্গটা কি মনে করছেন? মনে করছি যে আগেকার দিনে সেটা শ্রীধর মন্দির ছিল, তারপরে চারপাশে প্রাচীর ছিল, বুঝতে পারছেন। তারপরে আগেকার এই বংশটা নাকি জমিদারের আমলের বংশ শুনেছি। দিয়ে ওটা এবারে জমিদাররা তো আগে সে চওড়া চওড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি টাড়ি করতো, সেই রকমই শুনেছি। মাটি খুঁড়তে শুধু মাটি খুঁড়তে এটা বেরিয়েছে। কোনো খাজানা কোনো কিছু এরকম কিছু পেয়েছেন? না না, কিচ্ছু না, কিচ্ছু পাই না, কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। অনুমান কিছু করতে পারছেন যে এখানটায় কি ছিল? না, অনুমান কিছুই করতে পারছি না তো। আগে কি ছিল? না, ওটা কিছুই অনুমান। মাটি খুঁড়তে শুধু ইট পাওয়া যাচ্ছে। ইট পাওয়া যাচ্ছে, পুরনো দিনের ইট। পুরনো দিনের ইট এইটি। আগে কি জানতেন এখানে কোনো মন্দির ছিল বলে? মন্দির আমার শাশুড়ির মানে যার শাশুড়ির মুখে শাশুড়ির মুখে শুনেছি মন্দির ছিল, তারপরেই খনন করতে বুঝতে পারছি। খনন করতে বুঝতে পারছি। এখন কি চিন্তাধারা করেছেন? এখন চিন্তাধারা কি, এখন ভিডিও আসবেন বলেছেন, দেখবেন, তারপরে ওইটা বন্ধ রাখতে বলেছেন ভিডিও। ওনারা ডিসিশন দিবেন যে কি করা যায়। কি নাম? আমার নাম অনিমা ঘোষ। আপনাদেরই বাড়ি? আমাদেরই বাড়ি। শেষ পাওয়া খবরে জানা গেছে মাটির নিচে সুড়ঙ্গের হদিশ পাওয়ার পরই পিংলার ব্লক প্রশাসনের টিম ঘটনাস্থলে হাজির হয়েছিল। এই সুড়ঙ্গটি ঐতিহাসিক কোনো স্থাপত্যের অংশ কিনা সেই অনুমান করে পরীক্ষা নিরীক্ষার জন্য আপাতত সেখানে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গ্রামবাসীরা কিন্তু এই সুড়ঙ্গ নিয়ে যথেষ্ট উৎসাহী হয়ে পড়েছে। সুড়ঙ্গের হদিশ মিলতেই প্রথমেই অনেকে বলাবলি করছিলেন যে রাজরাজাদের আমলের এই সুড়ঙ্গে এক্ষুনি হয়তো খাজানা সোনাদানা হিরে মোহর বেরিয়ে আসবে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।